Hello everyone, I'm Atri. Welcome back to my channel Everyday Echoes Atri. আজকের ব্লগে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের প্রত্যেকেরই জানা দরকার। কারণ খাবারের ক্ষেত্রে একটা কথা সবসময় মনে রাখা উচিত, হেলথ ইজ ওয়েলথ। আমরা বাইরে খেতে গেলে অনেক সময় ভাবি দাম বেশি মানেই খাবারের মানও নিশ্চয়ই অনেক বেশি ভালো হবে। কিন্তু সাম্প্রতিক বেঙ্গালুরু ফুড সেফটি অভিযানে সেই ধারণা নিয়ে নতুন করে ভাবার মতো কিছু ঘটনা চোখের সামনে এসেছে। সম্প্রতি বেঙ্গালুরুর একাধিক 3 স্টার, 5 স্টার, 7 স্টার হোটেলে ফুড সেফটি আধিকারিকেরা অভিযান চালিয়েছে। এক্সপায়ার্ড ফুড, পুরনো নষ্ট মাংস, রটেন মাংস, চিকেন, মিট, ফিশ, সবজি এক্সপায়ার্ড, ফাঙ্গাস সবজি, এক্সপায়ার্ড মিল্ক, এর মতন বিভিন্ন রকম জিনিস উদ্ধার করেছেন। একটি অভিযানে 105 কেজি এক্সপায়ার্ড ফুড, যার মধ্যে মিট, চিকেন, ফিশও ছিল, এবং 32 লিটার এক্সপায়ার্ড মিল্ক পাওয়া গেছে। ভাবুন, আমরা এত টাকা দিই, জিএসটি, সার্ভিস চার্জ সমস্ত কিছু দিয়ে বিল বানাই 3,000 3,500 টাকা, আর সেখানে থেকে আমরা কি খেয়ে আসি না পচা গলা খাবার, যেটা আমরা খাচ্ছি, আমাদের বাচ্চাদের খাওয়াচ্ছি। কি খারাপ! আমরা যখন ভাবি কি যে আজকে আমাদের বার্থডে, আজকে আমাদের অ্যানিভার্সারি, চলো একটা কোনো ভালো 5 স্টার হোটেল থেকে লাঞ্চ বা ডিনারটা করে আসি, কিন্তু আমরা কি খাচ্ছি সেটা একবার ভাবি না। ভাবি কি যে আরে 5 স্টার হোটেল, বড় বড় হোটেলে আমরা যখন ডিনার করতে যাই বা লাঞ্চ করতে যাই, কতটা ট্রাস্ট নিয়ে যাই, যেখানে ভাবি কি যে না, এই সমস্ত বড় বড় জায়গায় হতে পারে, মানে খারাপ জিনিস দিতে পারে না, খারাপ কিছু হতে পারে না। ভাবুন, আমরা এত টাকা দিই, জিএসটি, সার্ভিস চার্জ সমস্ত কিছু দিয়ে বিল বানাই 3,000 3,500 টাকা, আর সেখানে থেকে আমরা কি খেয়ে আসি না পচা গলা খাবার, যেটা আমরা খাচ্ছি, আমাদের বাচ্চাদের খাওয়াচ্ছি। কি খারাপ মানে কন্ডিশন হয়ে গেছে, আর জালিয়াতি কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আমি সেটাই ভাবছি। সত্যি কথা বলতে, আমার ক্লাউড কিচেনে যখন আমি রান্না করে গরম গরম খাবার দিই, তখন প্রত্যেকে আমাকে বলে, আরে আত্রে, ইটস টু হট। হ্যাঁ, সত্যি কথা যে আমি ওই গরম খাবারটাই পরিবেশন করি। সেটা দেখুন, নিজের সংসার, অফিস কাছারি সব কিছু মেনটেন করার পর ওই যে একটু আমার হবি আছে, একটু ভালো লাগে রান্না করতে, তো সেই জায়গাটাকে আমি ধরে রাখার চেষ্টা করি এবং মানুষকে ফ্রেশ খাবার খাওয়ানোর চেষ্টা করি। তো দেখুন, আমি যে বাড়িতে বানিয়ে খাওয়াই, সেটা ওরা কি অ্যাপ্রিসিয়েট করে। এক একজনের রিভিউজ যে দেয়, এক একজন যে ফিডব্যাক দেয়, সত্যি মনটা ভালো হয়ে যায়, বিশ্বাস করুন। সেটাই আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম, আমার ক্লাউড কিচেনের খাবার আর 5 স্টার হোটেলের খাবার দেখে নাও কেমন খাওয়াচ্ছে তারা। তো ওদের যা কন্ডিশন হচ্ছে, তার থেকে তো রাস্তার ধারে ঠেলাওয়ালাগুলো অন্তত ভালো খাবার দেয়, এটাই আমি বুঝলাম। তাহলে সবাই এবার থেকে প্রতিজ্ঞা করুন, খাবার দাবার বাড়িতেই খান, দরকার নেই 5 স্টার হোটেলে গিয়ে পচা গলা খাবার খাওয়ার। আর ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে আমরা প্রত্যেকেই নিজেদেরকে সুস্থ রাখার একটা পরিকল্পনা করি, ভালো খাবার খাই, বাড়ির রান্না করা খাবার খাই, এটাই উচিত। তাতে আমাদের স্বাস্থ্য আর সব কিছু ভালো থাকবে। ভাবুন তো, আমরা যখন কোনো 5 স্টার হোটেলে যাই তখন স্বাভাবিকভাবেই ধরে নিই যে কিচেন হাইজিন, স্টোরেজ এবং ফুড কোয়ালিটি একেবারে টপ ক্লাস হবে। কিন্তু এই ধরনের অভিযানের ঘটনা আমাদের মনে করিয়ে দিচ্ছে, হোটেল যতই বড় হোক না কেন, খাবারের নিরাপত্তা যাচাই করাটা অত্যন্ত জরুরি। তবে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, এতে সব 5 স্টার হোটেলই বা রেস্টুরেন্টই যে খারাপ, তা এমনটা বলতে আমি চাইছি না, একেবারেই তা ঠিক নয়। তবে ফুড সেফটি ইন্সপেকশনের উদ্দেশ্যই হলো নিয়ম না মানা জায়গাগুলোকে চিহ্নিত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। আর এই পুরো বিষয়টির সঙ্গে মহারাষ্ট্রের এফডিএ কমিশনার আইএস তুকারাম মুন্দে, এনার নাম আপনারা প্রত্যেকেই জানেন, বর্তমানে বেশ আলোচনায় এসেছে। তিনি খাদ্য নিরাপত্তা এবং কঠোর পদক্ষেপের জন্য পরিচিত হয়েছেন, এবং মহারাষ্ট্রতেও বিভিন্ন রকম হোটেল, বড় বড় হোটেল, রেস্টুরেন্ট ও ফুড বিজনেসেসের বিরুদ্ধেও নিয়ম মেনে চলার বিষয়ে জোর দিয়েছেন। তবে তাকে অনেকে মজা করে বলেছেন রিয়েল লাইফের সিংঘাম। সত্যি এরকম সিংঘামই আমাদের চাই, তবেই তো আমাদের দেশ এবং ভালোভাবে সব কিছু চলবে। কিন্তু আসল কথা হলো, খাদ্য নিরাপত্তার নিয়ম শুধু ভয় দেখানোর জন্য নয়, এগুলোর উদ্দেশ্যে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষিত রাখাটাও কিন্তু খুব প্রয়োজন।
আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মিল্ক বাটার বা পনির পুরো ভারতের রেস্টুরেন্টে বা ডেয়ারিতে ব্যান্ড। এই কথাটা সোশ্যাল মিডিয়াতে ছড়ালেও এটাকে ব্ল্যাঙ্কেট ন্যাশনাল ব্যান হিসেবে মানে ধরা হচ্ছে না, বরং অ্যাডাল্টারেটেড, আনসেফ, এক্সপায়ার্ড বা নিয়ম না মেনে তৈরি করা বিক্রি করা ফুড প্রোডাক্টসের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। বেঙ্গালুরুতে যেরকম আগেও পনির স্যাম্পলের ব্যাকটেরিয়াল কন্টামিনেশন ও নন ডেয়ারি অ্যাডিটিভস নিয়ে ফুড সেফটি অফিসিয়ালস উদ্বেগ জানিয়েছিলেন। তাই আমাদেরও একটু সচেতন হতে হবে। বাইরে খাবার খাওয়ার সময় শুধু অ্যাম্বিয়েন্স, প্রেজেন্টেশন বা প্রাইস দেখে নয়, ক্লিনলিনেস, ফ্রেশনেস এবং ফুড কোয়ালিটিকেও গুরুত্ব দিতে হবে। আর এখানে আমার নিজের একটা কথা বলবো, বাড়ির রান্নার মতো নিশ্চিন্তি অনেক সময় অন্য কোথাও পাওয়া যায় না। নিজের হাতে রান্না করা, বাজার করা ফ্রেশ ভেজিটেবলস, মাছ, মাংস, দুধ এনে রান্না করলে অন্তত এটা তো জানতে পারি যে আমি কি কিনছি, কি খাচ্ছি, কি রান্না করছি। একই কথা আমার ক্লাউড কিচেনের ক্ষেত্রেও প্রযোজ্য। হোম বেসড ফুড বিজনেসের সমস্ত বড় দায়িত্ব হলো কাস্টমারের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, ফ্রেশ ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা। কারণ খাবার শুধু ব্যবসা নয়, এর সঙ্গে মানুষের স্বাস্থ্যও জড়িয়ে রয়েছে। তাই 5 স্টার হোটেলই হোক, রেস্টুরেন্ট হোক, 7 স্টার হোটেল হোক বা ক্লাউড কিচেন হোক কিংবা নিজের বাড়ির রান্না, দাম বা নাম নয়, খাবারের নিরাপত্তাটাই হচ্ছে প্রথম। ওটাই আমাদেরকে দেখতে হবে। আমরা বাইরে খাবো, নতুন নতুন খাবার ট্রাই করব, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সঙ্গে এনজয় করব, কিন্তু একটু সচেতন হয়েই সেটা করতে হবে। কারণ শেষ পর্যন্ত একটাই কথা সত্যি, পয়সা দিয়ে অনেক কিছু কেনা যায় কিন্তু সুস্থতা কিনে নেওয়া যায় না। তাই খাবারের ক্ষেত্রে একটু সাবধান এবং সচেতন আমাদেরকে হতে হবেই, আর নিজের স্বাস্থ্যের প্রতি একটু বেশি যত্নশীল হতে হবে, তাই তো? এই জন্যই বলে হয়তো বাড়ির খাবারের জবাব নেই, নিজের হাতে তৈরি করা যে সমস্ত খাবার আমরা খাই সেগুলোর জবাব নেই। তাই তো আগেকার দিনে মানুষজনদের না রোগ জ্বালাও কম ছিল, আর এখনকার মানুষজনদের রোগ জ্বালাও কেমন বেড়েছে দেখেছেন? আপনি যাচ্ছেন টেস্ট করাতে বা বডি চেক আপ করাতে, কিন্তু ধরা পড়ছে অন্য জিনিস। কেন ধরা পড়ছে এবার বুঝতে পেরেছেন? এত খারাপ জিনিস আমরা খাই, আবার সেটাকে কত চেরিশ করে খাই। ভেবে দেখুন কি বাজে কন্ডিশন। তো এই জন্য নিজেরা বাড়িতে রান্না বান্না করে খান। ক্লাউড কিচেনেও যে সবসময় খুব ভালো খাবার দেয় তা নয়, কিন্তু হোম শেফস যারা ক্লাউড কিচেন বাড়ি থেকে বসে করে, হোম শেফরা কিন্তু অলওয়েজ খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালোভাবে খাবার দেওয়ার চেষ্টা করে। তবে বাকিরা কী করে আমি জানি না, তো আমি চেষ্টা করি আমার খাবার দাবারের রিভিউজ, ফিডব্যাক ভীষণই ভালো, এবং আমি যে বাড়ি থেকে বানিয়ে খাবারটা পরিবেশন করি, আমি দিই, তারা নিজেরাই অবাক হয়ে যায়। বাড়ির খাবারের সত্যি কথা বলতে কি জবাব নেই। আর বাড়ির খাবার সবাই খান, বাড়িতে রান্না করে খান। হয়তো পরিশ্রম করতে কষ্ট হয়, আমি জানি, আমারও হয়। অফিস করছি, কাছারি করছি, তারপরে হচ্ছে ফটাফট গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা, সবজি কাটা, মশলা করা, সব কিছু করা কষ্ট হয়। কিন্তু এন্ড অফ দ্য ডে যখন মনে হয় কি যে আমি একটা ভালো খাবার খেয়েছি, তখন মনে হয় কি যে না, আই এম ভেরি প্লিজড উইথ দিস। তাই না, বলুন তো? একটা ভালো খাবার খেয়ে সুস্থ থাকাটা ভীষণ দরকার। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে দিনের পর দিন এরা কীরকম বাজে খাবার খাইয়ে নাম কিনেছে, বলুন। তাই নিজেরা বাড়িতে রান্না করুন, আর যে সমস্ত হোম শেফসরা বাড়ির থেকে রান্না করে গরম গরম খাবার পরিবেশন করছেন তাদের সাথে যোগদান দিন, তাদের কাছ থেকে খাবার কিনুন, আপনি ঠকবেন না। চলুন, স্বাস্থ্যই সম্পদ, তাই স্বাস্থ্যকে ভালো রাখাটা আমাদের সকলের দায়িত্ব। তার জন্য যা করতে হবে তাই করা উচিত। নমস্কার।